সব সময় জিততে যায়েন না, সব সময় জিতার চিন্তাও করেন না, জিততেও যায় না। বান্দার চোখে জেতা আর রহমানের দয়ার চোখে জেতা বেশ কম আছে। বান্দার চোখে জিতেছিল ইয়েজিদ, আল্লাহর রহমতের চোখে জিতেছিল ইমাম হুসাইন। আজকে আমি আমার এলাকারটা জানি, আপনি আপনার এলাকারটা জানেন। আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন, আপনাদের এলাকায় আপনাদের গ্রামে সসম্মানে কার নাম নেওয়া হয়? এজিদের নাম না ইমাম হুসাইনের নাম? ইমাম হুসাইনের নাম। একটা আওয়াজ দিয়ে বলেন না, কার নাম? ইমাম হুসাইনের নাম। তো বাহ্যিকভাবে তিনি হেরে গিয়েছেন, কিন্তু 24 সালে এখনো ওনার নাম সসম্মানে নেওয়া হয়। ব্যানারের মধ্যে লেখা হয়, নামের আগে হযরত লেখা হয়, শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখা হয়। তো যারা হেরে যায় তাদেরকে তো কেউ মনে রাখে না। মনে রাখবেন, রবের জন্য, রবের প্রেমে হারাটা মূলত হারা নয়, হাজার জিতার চাইতো সেটাই হাজার গুণ উত্তম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সব সময় জেতার দরকার। যেমন মায়ের সামনে যদি হারেন, আপনি জিতে গেলেন। আমি সুবহানাল্লাহ শুনি নাই। আপনি যদি মায়ের সামনে হেরে যান, বাবার সামনে হেরে যান, আপনি জিতে গেলেন। আপনি যদি বড়দের সামনে হেরে যান, আপনি জিতে গেলেন। আপনি যদি গালিদাতার সামনে হেরে যান, আপনি জিতে গেলেন। আপনি যদি অশান্তি করনেওয়ালার সামনে হেরে যান, আপনি জিতে গেলেন। কিভাবে জিতবেন আপনি জানেন? একটু শুনুন। একটা হচ্ছে বান্দার করা, আর একটা হচ্ছে রবের করা। বান্দা যতক্ষণ কথা বলে, রব ততক্ষণ কিছু করে না। আর বান্দা যখন রবের সন্তুষ্টির জন্য জবান থাকার পরও চুপ হয়ে যায়, হাত থাকার পরও কন্ট্রোল করে, তখন সে বান্দার পক্ষ হয়ে আল্লাহ নিজেই কাজ করা শুরু করে দেয়। এবার বলেন, আপনার পক্ষে যদি আল্লাহর রহমত কাজ করে, আপনাকে হারাবে এমন বাপের বেটা পৃথিবীতে কে আছে? রব যদি আপনার পক্ষ হয়ে কাজ করে, আপনাকে নিচে দেখাবে এমন বাপের বেটা পৃথিবীতে কে আছে? আপনার আমার শুধু একটাই টার্গেট হওয়া উচিত, রবের সন্তুষ্টি পাওয়া, রবের দয়া পাওয়া। আর রবের দয়া পাওয়ার জন্য ধৈর্যের দরকার, ধৈর্য ধরার জন্য কষ্টের দরকার, অপবাদের দরকার, অপমানের দরকার, অর্থনৈতিক কষ্টের দরকার, শারীরিক কষ্টের দরকার। মনে রাখবেন, যখনই কোনো কষ্ট আসবে, মনে রাখবেন এটা মুমিনদের জন্য নিয়ামত। কেমন নিয়ামত? ধৈর্য ধরলে আপনার নিয়ামত বাড়বে, ধৈর্য ধরলে আপনার গুনাহ মাফ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। লস বলে কোনো শব্দ নাই, একটু জোরে বলেন না। আচ্ছা, আল্লাহ তাআলা যদি আমাদেরকে কোনোভাবে একটা অপশন দেয়, বান্দা আমি তোকে দুনিয়াতে 100 বছর আগুনে জ্বালাবো, বিনিময়ে আমি তোরে 10,000 বছর আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচাই দিব। হয়তো 10,000 বছর আগুনে জ্বলবি জাহান্নামে, আর নয়তো এখানে 1000 বছর জ্বলবি। আপনি কোনটা নেবেন? 10,000 নাকি 1000? 1000। আমি শুনি নাই। 1000। বাস এটাই, বাস এটাই। কখনো ভেবেছেন জমিন কার? আল্লাহ। সবকিছু কার? আল্লাহ। আমরা কার? আল্লাহ। তাহলে দুনিয়ার রাজত্বটা তো আমাদের হওয়ার দরকার ছিল। যারা আল্লাহকে মানে না তাদের কাছে কেন রাজত্ব? পেট্রোল তাদের কাছে, তারপরে কি জানি বলেন, তেল তাদের কাছে, হীরা তাদের কাছে, ডলার তাদের কাছে, পারমাণবিক তাদের কাছে, এটা তাদের কাছে, ওইটা তাদের কাছে। আমাদের তো কিছু নাই। রব বলে যে বান্দা এখানে নিস না, এটা সাময়িক, এটা সাময়িক। তোদের বয়সটা তোরা খেয়াল কর। এই স্কুল দেখলে মনে হবে এই তো কিছুদিন আগে আমি এই স্কুলে পড়েছিলাম, অথচ এখন তুই 2-3 বাচ্চার ছেলের বাপ হয়ে গেছিস। সময় কোন দিকে চলে গিয়েছে একটু খেয়াল কর। শুক্রবার থেকে আরেক শুক্রবার আসতে বেশি সময় লাগে। দুপুরে ভাত খাইয়া রাতের বেলা ভাত খাইতে বেশিক্ষণ সময় লাগে না। বের হলে কোন দিকে সময় চলে যায় বলে পাওয়া যায় না। আল্লাহ তাআলা বলে, বান্দা মনে রাখিস, যেই দিন কবরে গিয়ে তোরা মুখ চোখ খুলবি, সেই দিন তোদের কাছে কবরের জগতের সামনে এই দুনিয়ার 60-70 বছরের জীবনটাকে একটা দুঃস্বপ্ন মনে হবে। মনে হবে আমি ঘুমিয়েছি, একটা স্বপ্ন দেখছি, শেষ, এখন আমি চোখ খুলছি। আল্লাহ পাক বলে যে দুনিয়াতে নিস না, ছেড়ে দে তাদের জন্য। তারা যেন হাসরের ময়দানে আমাকে এসে বলতে না পারে, আল্লাহ তাদেরকে দিয়েছো দুনিয়া তো আখিরাত, আমাদেরকে কিছু দাও নাই।
তারা যেন বলতে না পারে। সেজন্যই তো আমি আল্লাহ, ফেরাউন যখন নিজেকে রব দাবি করেছিল, আমি চাইলে এই সেকেন্ডের ভিতর তার জান নিয়ে নিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ সেটা করিনি। কারণ আমি আল্লাহর হিকমত ভিন্ন জিনিস। আমি হালিম, আমি বড্ড ধৈর্যশীল। আমি তাকে সময়ের পর সময় দিয়েছি। যেন অন্তর আছে, যাদের ব্রেইন আছে, যারা সুখ দুঃখকে আলাদা করার ক্ষমতা রাখেন, কষ্ট আনন্দকে পার্ট করে আলাদা করে বুঝার অনুভব যারা রাখেন, সবাই মিলে একটু উত্তর দিবেন, শান্তি চাই না অশান্তি চাই? ইজ্জত চাই না বেইজ্জত চাই? দুঃখ চাই নাকি সুখ চাই? অভাব চাই নাকি স্বাবলম্বী চাই? আমরা মাথা নত করে থাকতে চাই না। আমরা কারো কথার নিচে জীবন যাপন করতে চাই না। আমরা চাই মাথা তুলে যেন বাঁচতে পারি। আমরা চাই আওয়াজ করে যেন কথা বলতে পারি। আমরা চাই সারা দিন কাজ করে স্বামী যখন ঘরে আসবে, সারা দিন কাজ করে যখন স্ত্রী ঘরের কাজ শেষ করবে, স্বামী স্ত্রী যেন একে অপরকে দেখে শান্তিময় একটা জীবন অনুভব করতে পারি। স্বামীর চেহারা দেখে যেন স্ত্রীর প্রশান্তি হয়, স্ত্রীর চেহারা দেখে যেন স্বামীর অন্তরে শান্তি লাগে, মা বাবাকে দেখে যেন সন্তান আনন্দ অনুভব করে, আর সন্তানের চেহারা দেখে যেন মা বাবার মনে খুশি অনুভব করে। আমরা এমন একটা জীবন চাই যে জীবনের মধ্যে শুধু নাকের নিঃশ্বাস নয়, মন থেকে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারি, প্রাণ ভরে বাঁচতে পারি। কথা বলতে হবে, ঠিক কি না? প্রাণ বলে যেন বাঁচতে পারি, প্রাণ ভরে যেন নিঃশ্বাস নিতে পারি। আনন্দ খোঁজার জন্য পৃথিবীর কোথাও ঘুরতে যেন যেতে না হয়, নিজের ঘরটাই যেন আনন্দের জায়গা হয়, নিজের ঘরটাই যেন প্রশান্তির জায়গা হয়। আশেপাশের প্রতিবেশীগুলা যেন আমাদের বন্ধুর চাইতে আরো বেশি আপন হয়ে যায়, এলাকার মানুষগুলা যেন আমাদের নিরাপত্তার বন্ধু হয়ে যায়। যদি জীবনকে এমন সুন্দর একটা পরিবেশে দেখতে চাই আমরা, যেখানে দিলের প্রশান্তি অনুভব করতে চাই, প্রাণ বলে মন খুলে নিঃশ্বাস নিতে চাই, ঘুমের ওষুধ খাওয়া ছাড়া রাত্রে প্রশান্তির ঘুম ঘুমাতে চাই, তাহলে দ্বিতীয় আর কোনো উপায় নাই। নিজের দিলটাকে সজ্ঞানে স্বইচ্ছায় নবী রাহমাতুল লিল আলামিনের মোহাব্বত দিয়ে সজ্জিত করে আল্লাহর দরবারে কোরবানি করে দিতে হবে। কথা বলেন, ঠিক কিনা? যাদের অন্তর আল্লাহর দিকে ঝুঁকে যায়, যাদের হৃদয় আল্লাহর ভয়ে সজ্জিত হয়ে যায়, যাদের অন্তরের 24টা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডে রবের সন্তুষ্টি চাওয়ার জন্য স্বপ্ন আশা জেগে থাকে, ওই সমস্ত অন্তরগুলাকে আল্লাহ তাআলা এমন স্পেশাল দয়া দিয়ে সুরক্ষিত করেন, এমন প্রশান্তির ছোঁয়া দিয়ে তাদের অন্তরকে আলোকিত করেন। ইউসুফ নবীকে গোলাম বানিয়ে বাজারে তোলা হয়েছে, কিন্তু মুখের মধ্যে প্রশান্তির হাসি ছিল। সুবহানাল্লাহ। ওনাকে বন্দী করে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে, খাবারের পর খাবার দেয় নাই, অত্যাচারের উপর অত্যাচার করা হয়েছে, কিন্তু যখনই কয়েদিরা দেখতো, যখনই দেখতো প্রশাসনের লোকেরা ইউসুফ নবীর চেহারার দিকে আনন্দের হাসি দেখা যেত, আনন্দের হাসি দেখা যেত। সুবহানাল্লাহ। আইয়ুব নবীর শরীরে ক্ষত বিক্ষত হয়েছে রোগের কারণে, পোকা পড়তে শুরু করলো, গন্ধ বের হতে শুরু করলো, আপনরাই পর করে দিল, কিন্তু আইয়ুব নবীর চেহারায় প্রশান্তির হাসি দেখা যায়, প্রশান্তির হাসির ছোঁয়া দেখা যায়। হযরত আসিয়া আলাইহিস সালামকে কষ্টের পর কষ্ট দিয়েছে ফেরাউনে, কিন্তু আসিয়া আলাইহিস সালামের চেহারার মধ্যে প্রশান্তির হাসি দেখা যায়। সুবহানাল্লাহ। প্রশান্তির হাসি দেখা যায়। ইউনুস পয়গম্বরকে মাছে গিলে খেয়েছে, অত্যাচারের উপর অত্যাচার, কষ্টের পরে কষ্ট, কিন্তু চেহারায় প্রশান্তির হাসি দেখা যায়। সবকিছুকে পিছনে ফেলে যখন একটু সামনের দিকে আগালাম, কারবালার
ময়দানে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরিবার নিয়ে গেলেন দাওয়াতের মধ্যে। ওনাকে আটকাই দেওয়া হলো, রাস্তা প্রতিবন্ধ করে দেওয়া হলো, ওনাকে ঘেরাও ধরে পানি বন্ধ করে দেওয়া হলো, খাবার বন্ধ করে দেওয়া হলো, রাস্তা বন্ধ করে দেওয়া হলো। অন্যায়কারীরা অত্যাচার করতে করতে ওনার পরিবারের উপর আঘাত দেওয়া লাগলো, আঘাত দিতে শুরু করলো, মহিলাদের উপর ইজ্জত হরণ করার চেষ্টা করতে লাগলো। এইদিকে অত্যাচার, ওইদিকে অত্যাচার, একদিকে খাবার কষ্ট, একদিকে পানির কষ্ট, একদিকে সন্তানকে শহীদ করে দিচ্ছে, একদিকে রক্তের বন্যা বয়ে যাচ্ছে, কষ্টের উপরে কষ্ট। কিন্তু জগৎ দেখুন ইমাম হুসাইনের চেহারার দিকে দেখে যায় প্রশান্তির হাসি, ওনার চেহারার মধ্যে উজ্জ্বল করে প্রদীপ জ্বলার মতো জ্বলতেই আছে, এমন প্রশান্তি ছিল। জগৎ যখন হাজার ব্যস্ততার ভিতরে নামাজ করে কথা ভুলে যায়, ইমাম হুসাইন কারবালার ময়দানেও নামাজের জন্য দাঁড়িয়ে যায়, নামাজের জন্য দাঁড়িয়ে যায়, নামাজের জন্য দাঁড়িয়ে যায়। এমন ভাবে নামাজ পড়ছে, ট্রেন যখন ছুটে যায় আমরা স্থির হয়ে থাকতে পারি না, নামাজ তাড়াতাড়ি শেষ করে সালামটা ফিরিয়ে ট্রেন ধরার জন্য ব্যস্ত হয়ে যায়, বাস ধরার জন্য ব্যস্ত হয়ে যায়। এটাই তো বাস্তবতা। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চতুর্দিকে তীরের বর্ষণ হচ্ছে, বল্লমের বর্ষণ হচ্ছে, যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে। কিন্তু ইমাম হুসাইন যখন আল্লাহর দরবারে নামাজে দাঁড়াই গেলেন, নিয়তটা যখন বেঁধে ফেললেন, সূরা ফাতিহা যখন পড়তে শুরু করলেন, জগৎ দেখে ওনাকে আর মানুষ মনে হচ্ছে না, একটা গাছের টুকরার মতো মনে হচ্ছে। কোনো লড়া নাই, কোনো চড়া নাই, একদম স্থিরভাবে নামাজ পড়তেই আছেন। জগৎ দেখে ওনার দাঁড়ানোকে, জগৎ দেখে ওনার রুকুতে সুবহান রব্বিল আযিম বলতে বলতে সময়ের পর সময় চলে যাচ্ছে, উনি আর উঠে না, সিজদায় চলে গেল, সুবহান রব্বিল আলা বলল, সিজদা থেকে দ্রুত উঠে না। জগৎ বলে এত টেনশনের ভিতরও এত স্থিরভাবে নামাজ পড়ছেন কিভাবে? ইমাম হুসাইন বলে আমার তো কোনো টেনশন নাই। কি বলেন টেনশন নাই? আপনার পরিবারের উপর হামলা, আপনার টেনশন নাই, খাবার বন্ধ, টেনশন নাই, পানি বন্ধ, টেনশন নাই। ইমাম হুসাইন বলে যদি নিজের থাকতো টেনশন আবার হতো, আর আমি হুসাইন নিজেও তো আমার মাওলার নামে কুরবানি করে দিয়েছি। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। টেনশন ফ্রি হওয়ার দ্বিতীয় আর কোন রাস্তা বুঝেন না মনে আমার কথাটা? টেনশন ফ্রি হইতে অনেকে আপনাদের আশেপাশেও আছে, বেশি টেনশন লাগলে কয় লইয়াই লম্বা চা লইয়া, লম্বা খায় ধোঁয়া ছাড়ে। সিগারেট বানানোওয়ালা কি সিগারেটের ভিতরে টেনশনের কোনো ওষুধ দিছে? তো আপনি মনে করছেন সেজন্য আপনার এরকম মনে হচ্ছে। তো টেনশন হচ্ছে আপনার লস খাইছেন, লস থেকে বাঁচার জন্য আপনি এটা খাইছেন যেটা দিয়ে আপনি টেনশন মুক্ত করতে চাচ্ছেন। এখন যেটা দিয়ে টেনশন মুক্ত করার জন্য যেটারে খাইতেছেন, এটা ভিতরে যাইয়া কলিজা নষ্ট করে ফেলতেছে, লাঞ্চ নষ্ট করে ফেলতেছে, কিডনি নষ্ট করে ফেলতেছে, ভিতরটারে কালা বানাই ফেলতেছে। এক টেনশন থেকে বাঁচতে যাইয়া 10টা টেনশন, এক টেনশন থেকে বাঁচতে চেয়ে আপনি যেটা খেয়েছেন 10টা টেনশন তৈরি করে দিয়েছেন ভিতরে, হার্টের রোগ হয়ে গেছে। আমি কি বুঝাতে পারছি কথা? এর কোনো একটা কিছুতে টেনশন যায় না, টেনশন যায় শুধুমাত্র রবের দরবারে ঝুঁকে গেলে। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন কিছু জায়গায় ঝুঁকলে সম্মান কমে, রবের দরবারে যতই ঝুঁকবেন সম্মান বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। একটা মানবের দেহের সবচাইতে দামি জায়গা বলা হয় মাথাকে, মাথার মধ্যে সবচাইতে দামি জায়গা বলা হয় কপালকে। আর মুসলমানেরা স্বইচ্ছায় সজ্ঞানে রবের দরবারে নামাজের মাধ্যমে রুকুর পরে সিজদায় গিয়ে কোমর ভেঙে রবের দরবারে হাতটা ঝুঁকাই দেয়, মাথাটা ঝুঁকাই দেয়, কপালটা ঝুঁকাই দেয়, নাকটা ঝুঁকাই দেয়। জগৎ জিজ্ঞেস করে আরে কোথায় তুমি মাথা ঝুঁকাচ্ছ, যেখানে তুমি এত সম্মানী পৃথিবীর? তখন সেই আশেক উত্তর দেয় দুনিয়ার সম্মানটা তো পেয়েছি রবের দরবারে মাথা ঝুঁকায়ে নিজের অহংকারকে কোরবানি করতে করতে। যত ঝুঁকবেন
জোরে বলতে হবে, জোরে বলতে হবে। যত রবের দরবারে যত ঝুঁকবেন তত দুনিয়াতে সম্মান বাড়বে, মর্যাদা বাড়বে, সম্মান বাড়বে, শান্তি বাড়বে, প্রশান্তি ইজ্জত বাড়বে। সুবহানাল্লাহ, মন খুলে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার দেখেন, আপনি নামাজে যখন যান হাত বাঁধেননি? হাত বাঁধা মানে কি? পুলিশ যখন কোনো আসামিকে গ্রেফতার করে সর্বপ্রথম কি বাঁধে? হাত, হাত বাঁধার মানে কি? এটা একটা ল, এটা একটা ল। মানুষের দেহের সমস্ত শক্তির প্রকাশের জায়গা হচ্ছে হাত। ঠিক, সেজন্য আপনারা বন্ধু বন্ধু যখন কোন একটা কিছু লাগেন তখন কিন্তু এরকম কি চলে বলেন না, কি চলে? হাত, আর একটু জোরে বলেন, কি চলে? হাত, আপনি যত থ্রেট দেন দেখবেন আপনার মুখ চলার আগে কিন্তু হাত চলে। আপনি সেই হাতটাকে রবের দরবারে বেঁধে দিলেন। সুবহানাল্লাহ, কি বললেন? আল্লাহু আকবার। এবার আপনার এদিকে চুলকাইতেছে, টিকটিক একটা উঠে গেছে, মনে মনে করেন না তুই না। ওই গুনাহগার পাপীটাও হাত সহজে খুলে না। হিরে খোলস না কেন? রবের দরবারে তো স্বইচ্ছায় সিলিন্ডার করে দিয়েছি। সুবহানাল্লাহ। এখানে একটা থিওরি মনে রাখবেন, অনেক বিজ্ঞ মানুষ আমার আশেপাশে আছেন। কোনো অপরাধের কারণে যদি আইন কাউকে গ্রেফতার করে, সেই গ্রেফতারকারী ব্যক্তির সাজা একরকম, আর কেউ অপরাধ করার পরে যদি নিজে স্বইচ্ছায় সিলিন্ডার করে তার সাজা আরেক রকম, জোরে বলেন না, সাজা আরেক রকম। কারণ সে নিজের স্বইচ্ছায় সিলিন্ডার করেছে। মুসলমান কাকে বলে? যে নিজের ইচ্ছায় রবের দরবারে সিলিন্ডার করে তাকে মুসলমান বলে। সুবহানাল্লাহ, একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ছায়াতলে গবেষণা করলে দেখা যায় মুসলমান সেই ব্যক্তি যে নিজের স্বইচ্ছায় রবের দরবারে নিজেকে সিলিন্ডার করে। একটু গভীর মনোযোগ দিবেন, যে নিজের স্বইচ্ছায় নিজেকে রবের দরবারে সিলিন্ডার করে। নিজেকে সিলিন্ডার করা মানে কি? নিজের চোখকে সিলিন্ডার করা, নিজের মুখকে সিলিন্ডার করা, নিজের হাতকে সিলিন্ডার করা, নিজের পাকে সিলিন্ডার করা। বলেন না সুবহানাল্লাহ। নিজের চিন্তাকে সিলিন্ডার করা, নিজের মনটাকে সিলিন্ডার করা। এবার কোন বান্দা যদি নিজের স্বইচ্ছায় নিজের সমস্ত কিছুকে রবের সন্তুষ্টির সামনে সিলিন্ডার করে দেয়, তখন কি দাঁড়ায়? সে যখন চোখকে রবের দরবারে সিলিন্ডার করে দেয়, তখন সেই চোখ আর ইফটিজিং এর কারণ হয়ে দাঁড়ায় না। সেই চোখ আর ইফটিজিং এর কারণ হয়ে দাঁড়ায় না। সেই চোখ আর অন্যদিকে কষ্ট খারাপ কাজের দিকে যায় না। যখন জবান সিলিন্ডার হয়ে যায়, তখন সেই জবান কারো কষ্টের কারণ হয় না, কারোকে গালি শোনানোর কারণ হয় না, কারো বদনাম শোনানোর কারণ হয় না, কারো গীবতের কারণ হয় না। যখন হাত সিলিন্ডার হয়ে যায়, তখন সেই হাত প্রতিবেশীকে কষ্ট দেয় না, সে হাত কখনো আর ছোটদের উপর আঘাত করে না, সে হাত কখনো গরিবের উপর জুলুম করে না, সে হাত কখনো অসহায়কে টুসি মেরে দাঁত দুইটা ফেলে দেয় না। সে হাত একবার তোলার আগে রবকে খুশি করার চিন্তা হাজারবার করতে থাকে। সুবহানাল্লাহ। যখন পা সিলিন্ডার হয়ে যায়, সে পাটা আর অন্যায়ের দিকে দৌড়ায় যায় না, মাথা গরম হলে আর দৌড়ায় চলে যায় না। ব্রেন যখন সিলিন্ডার হয়ে যায়, সে ব্রেন আর খারাপ চিন্তাগুলা গ্রহণ করে না। মন যখন সিলিন্ডার হয়ে যায়, মন আর টেনশন করে না। যখন তার সমস্ত কিছু রবের দরবারে সিলিন্ডার করে দিল, তখন সেই মানুষটার জীবন চলা সকাল বিকাল সন্ধ্যা দেখে দেখে এলাকার মানুষ একদিন বলতে থাকে, না তার মতো মানুষ হয় না, তার মতো মানুষ হয় না, তার মতো মানুষ হয় না। সে সবার থেকে আলাদা, তার কথা আলাদা, তার চিন্তা আলাদা। একদিন, দুই দিন, তিন দিন করতে করতে সমাজের মানুষের কাছেও তার সম্মান বেড়ে যায়, আর আল্লাহর কাছেও সে আস্তে আস্তে প্রিয় বান্দা হয়ে যায়। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার আসেন, যার জবান সিলিন্ডার, সে আর জাতা বলতে পারবে? জাতা বলা বন্ধ করলে জামাই বউয়ের ঝগড়া বন্ধ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা মনে হয় আমি আপনাদেরকে বুঝাইতে ব্যর্থ হচ্ছি, আসলে ব্যর্থতা আমার। সে সবাই মিলে একবার বলেন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
জামাই বউয়ের জামিলা আছে না নাই? স্বামী স্ত্রীর জামিলা ঘরে ঘরে আছে না নাই? এবার স্বামীও বলল আমার জবান আল্লাহর কাছে সারেন্ডার করছি, বউ বলছে যে আমি আমার জবান আল্লাহর কাছে সারেন্ডার করছি। এবার আপনারাই বলেন এই জবান দিয়ে কি খারাপ কথা বের হবে নাকি ভালো কথা? ভালো কথা। এই জবান থেকে কি কর্কশ কথা বের হবে নাকি সুন্দর কথা? সুন্দর কথা। তো সুন্দর ভালো কথা বের হলে স্বামীর মুখে স্ত্রীর মুখে ওই সংসারে আর কোনো ঝামেলা নাই। জোরে বলেন আর কোনো ঝামেলা নাই। এখানে যারা স্বামী স্ত্রী আছেন আপনারা একটা কথা মনে রাখবেন, কেউ 100 নয়। এটা মাথায় বসায় রাখেন, কারণ এটা দুনিয়া, এটা জান্নাত নয়। তো যেটাই পেয়েছেন আপনি এটাকে মনে করবেন আমার আল্লাহ আমার জন্য এটাকেই বাছাই করেছেন, সেজন্য হাজার কোটি মেয়ে ছেলের ভিতরে আমার ভাগ্যে এটা পড়েছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। স্বামীরা বলবে আমার স্ত্রীর চাইতে বেস্ট আর কোনো কেউ নাই, স্ত্রীরা বলবে আমার স্বামীর চাইতে বেস্ট আর কেউ নাই। এক জগৎ বলবে যে কত জামাই তো কত বেস্ট, কত বউ তো বেস্ট, তোমার জামাইকে বেস্ট বললা কেন? আপনি বললেন তুমি মনে হয় আমার কথাটা বুঝো নাই। আমি বলেছি আমার জন্য আমার স্বামীর চাইতে বেস্ট আর কেউ নাই, আমার জন্য আমার বউয়ের চাইতে বেস্ট কেউ নাই। বলে যে কিভাবে? আপনি বলবেন আমার স্বামী আমার স্ত্রী আমার আল্লাহ আমার জন্য বাছাই করেছেন, বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ যেখানে বাছাই করে সেখানে বান্দার নাক দেওয়ার কোনো সুযোগ নাই। যারাই দিয়েছে নাক, নাক কাটতে বাইরেছে। কথা বলেন ঠিক কিনা? সব সময় জিততে যায়েন না, সব সময় জিতার চিন্তাও করেন না, জিততেও যায় না। বান্দার চোখে জেতা আর রহমানের দয়ার চোখে জেতা বেশ কম আছে। বান্দার চোখে জিতেছিল ইয়াজিদ, আল্লাহর রহমতের চোখে জিতেছিল ইমাম হুসাইন। আজকে আমি আমার এলাকারটা জানি, আপনি আপনার এলাকারটা জানেন। আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন আপনাদের এলাকায় আপনাদের গ্রামে সসম্মানে কার নাম নেওয়া হয়? এজিদের নাম না ইমাম হুসাইনের নাম? একটা আওয়াজ দিয়ে বলেন না কার নাম? তো বাহ্যিকভাবে তিনি হেরে গিয়েছেন, কিন্তু 24 সালে এখন ওনার নাম সসম্মানে নেওয়া হয়। ব্যানারের মধ্যে লেখা হয়, নামের আগে হযরত লেখা হয়, শেষে রাদিয়াল্লাহু তাআলা লেখা হয়। তো যারা হেরে যায় তাদেরকে তো কেউ মনে রাখে না। মনে রাখবেন রবের জন্য, রবের প্রেমে হারাটা মূলত হারা নয়, হাজার জিতার চাইতো সেটাই হাজার গুণ উত্তম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সব সময় জেতার দরকার। যেমন মায়ের সামনে যদি হারেন আপনি জিতে গেলেন, আমি সুবহানাল্লাহ শুনি নাই। আপনি যদি মায়ের সামনে হেরে যান, বাবার সামনে হেরে যান, আপনি জিতে গেলেন। আপনি যদি বড়দের সামনে হেরে যান আপনি জিতে গেলেন। আপনি যদি গালিদাতার সামনে হেরে যান আপনি জিতে গেলেন। আপনি যদি অশান্তি করনেওয়ালার সামনে হেরে যান আপনি জিতে গেলেন। কিভাবে জিতবেন আপনি জানেন? একটু শুনুন। একটা হচ্ছে বান্দার করা, আর একটা হচ্ছে রবের করা। বান্দা যতক্ষণ কথা বলে রব ততক্ষণ কিছু করে না, আর বান্দা যখন রবের সন্তুষ্টির জন্য জবান থাকার পরও চুপ হয়ে যায়, হাত থাকার পরও কন্ট্রোল করে, তখন সে বান্দার পক্ষ হয়ে আল্লাহ নিজেই কাজ করা শুরু করে দেয়। এবার বলেন আপনার পক্ষে যদি আল্লাহর রহমত কাজ করে আপনাকে হারাবে এমন বাপের বেটা পৃথিবীতে কে আছে? রব যদি আপনার পক্ষ হয়ে কাজ করে আপনাকে নিচে দেখাবে এমন বাপের বেটা পৃথিবীতে কে আছে? আপনার আমার শুধু একটাই টার্গেট হওয়া উচিত, রবের সন্তুষ্টি পাওয়া, রবের দয়া পাওয়া। আর রবের দয়া পাওয়ার জন্য ধৈর্যের দরকার, ধৈর্য ধরার জন্য কষ্টের দরকার, অপবাদের দরকার, অপমানের দরকার, অর্থনৈতিক কষ্টের দরকার, শারীরিক কষ্টের দরকার। মনে রাখবেন যখনই কোনো কষ্ট আসবে মনে রাখবেন এটা মুমিনদের জন্য নিয়ামত। কেমন নিয়ামত? ধৈর্য ধরলে আপনার নিয়ামত বাড়বে, ধৈর্য ধরলে আপনার গুনাহ মাফ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। লস বলে কোনো শব্দ নাই, একটু জোরে বলেন না। আচ্ছা আল্লাহ তাআলা যদি আমাদেরকে কোনোভাবে একটা অপশন দেয়, বান্দা আমি তোকে দুনিয়াতে 100 বছর আগুনে জ্বলাবো, বিনিময়ে আমি তোরে 10,000 বছর আগুন থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাই দিব। হয়তো 10,000 বছর আগুনে জ্বলবি জাহান্নামে, আর নয়তো এখানে 1000 বছর জ্বলবি।
আপনি কোনটা নেবেন, 10,000 নাকি 1000? 1000 আমি শুনি নাই। 1000 বাস এটাই, বাস এটাই। কখনো ভেবেছেন জমিন কার? আল্লাহ। সবকিছু কার? আল্লাহ। আমরা কার? আল্লাহ। তাহলে দুনিয়ার রাজত্বটা তো আমাদের হওয়ার দরকার ছিল। যারা আল্লাহকে মানে না তাদের কাছে কেন রাজত্ব? পেট্রোল তাদের কাছে, তারপরে কি জানি বলেন, তেল তাদের কাছে, হীরা তাদের কাছে, ডলার তাদের কাছে, পারমাণবিক তাদের কাছে, এটা তাদের কাছে, ওইটা তাদের কাছে। আমাদের তো কিছু নাই। রব বলে যে বান্দা এখানে নিস না, এটা সাময়িক, এটা সাময়িক। তোদের বয়সটা তোরা খেয়াল কর। এই স্কুল দেখলে মনে হবে এই তো কিছুদিন আগে আমি এই স্কুলে পড়েছিলাম, অথচ এখন তুই 2-3 বাচ্চার ছেলের বাপ হয়ে গেছিস। সময় কোন দিকে চলে গিয়েছে একটু খেয়াল কর। শুক্রবার থেকে আরেক শুক্রবার আসতে বেশি সময় লাগে, দুপুরে ভাত খাইয়া রাতের বেলা ভাত খাইতে বেশিক্ষণ সময় লাগে না। বের হলে কোন দিকে সময় চলে যায় বলে পাওয়া যায় না। আল্লাহ তাআলা বলে বান্দা মনে রাখিস, যেই দিন কবরে গিয়ে তোরা মুখ চোখ খুলবি, সেই দিন তোদের কাছে কবরের জগতের সামনে এই দুনিয়ার 60-70 বছরের জীবনটাকে একটা দুঃস্বপ্ন মনে হবে। মনে হবে আমি ঘুমিয়েছি, একটা স্বপ্ন দেখছি, শেষ, এখন আমি চোখ খুলছি। আল্লাহ পাক বলে যে দুনিয়াতে নিস না, ছেড়ে দে তাদের জন্য। তারা যেন হাসরের ময়দানে আমাকে এসে বলতে না পারে, আল্লাহ তাদেরকে দিয়েছো দুনিয়াতেও আখিরাতেও, আমাদেরকে কিছু দাও নাই, তারা যেন বলতে না পারে। সেজন্যই তো আমি আল্লাহ, ফেরাউন যখন নিজেকে রব দাবি করেছিল, আমি চাইলে এই সেকেন্ডের ভিতর তার জান নিয়ে নিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ সেটা করিনি। কারণ আমি আল্লাহর হিকমত ভিন্ন জিনিস। আমি হালিম, আমি বড্ড ধৈর্যশীল। আমি তাকে সময়ের পর সময় দিয়েছি। যেন অন্তর আছে, যাদের ব্রেইন আছে, যারা সুখ দুঃখকে আলাদা করার ক্ষমতা রাখেন, কষ্ট আনন্দকে পাঠ করে আলাদা করে বুঝার অনুভব যারা রাখেন, সবাই মিলে একটু উত্তর দিবেন, শান্তি চাই না অশান্তি চাই? ইজ্জত চাই না বেইজ্জত চাই? দুঃখ চাই নাকি সুখ চাই? অভাব চাই নাকি স্বাবলম্বী চাই? আমরা মাথা নত করে থাকতে চাই না। আমরা কারো কথার নিচে জীবন যাপন করতে চাই না। আমরা চাই মাথা তুলে যেন বাঁচতে পারি, আমরা চাই আওয়াজ করে যেন কথা বলতে পারি, আমরা চাই সারা দিন কাজ করে স্বামী যখন ঘরে আসবে, সারা দিন কাজ করে যখন স্ত্রী ঘরের কাজ শেষ করবে, স্বামী স্ত্রী যেন একে অপরকে দেখে শান্তিময় একটা জীবন অনুভব করতে পারি। স্বামীর চেহারা দেখে যেন স্ত্রীর প্রশান্তি হয়, স্ত্রীর চেহারা দেখে যেন স্বামীর অন্তরে শান্তি লাগে, মা বাবাকে দেখে যেন সন্তান আনন্দ অনুভব করে, আর সন্তানের চেহারা দেখে যেন মা বাবার মনে খুশি অনুভব করে। আমরা এমন একটা জীবন চাই যে জীবনের মধ্যে শুধু নাকের নিঃশ্বাস নয়, মন থেকে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারি, প্রাণ ভরে বাঁচতে পারি। কথা বলতে হবে, ঠিক কিনা? প্রাণ বলে যেন বাঁচতে পারি, প্রাণ ভরে যেন নিঃশ্বাস নিতে পারি। আনন্দ খোঁজার জন্য পৃথিবীর কোথাও ঘুরতে যেন যেতে না হয়, নিজের ঘরটাই যেন আনন্দের জায়গা হয়, নিজের ঘরটাই যেন প্রশান্তির জায়গা হয়। আশেপাশের প্রতিবেশীগুলা যেন আমাদের বন্ধুর চাইতে আরো বেশি আপন হয়ে যায়, এলাকার মানুষগুলা যেন আমাদের নিরাপত্তার বন্ধু হয়ে যায়। যদি জীবনকে এমন সুন্দর একটা পরিবেশে দেখতে চাই আমরা, যেখানে দিলের প্রশান্তি অনুভব করতে চাই, প্রাণ ভরে মন খুলে নিঃশ্বাস নিতে চাই, ঘুমের ওষুধ খাওয়া ছাড়া রাত্রে প্রশান্তির ঘুম ঘুমাতে চাই, তাহলে দ্বিতীয় আর কোনো উপায় নাই। নিজের দিলটাকে সজ্ঞানে স্বইচ্ছায় নবী রাহমাতুল লিল আলামিনের মোহাব্বত দিয়ে সজ্জিত করে আল্লাহর দরবারে কোরবানি করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যাদের অন্তর আল্লাহর দিকে ঝুঁকে যায়, যাদের হৃদয় আল্লাহর ভয়ে সজ্জিত হয়ে যায়,
যাদের অন্তরের 24টা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডে রবের সন্তুষ্টি চাওয়ার জন্য স্বপ্ন আশা জেগে থাকে, ওই সমস্ত অন্তরগুলাকে আল্লাহ তাআলা এমন স্পেশাল দয়া দিয়ে সুরক্ষিত করেন, এমন প্রশান্তির ছোঁয়া দিয়ে তাদের অন্তরকে আলোকিত করেন। ইউসুফ নবীকে গোলাম বানিয়ে বাজারে তোলা হয়েছে, কিন্তু মুখের মধ্যে প্রশান্তির হাসি ছিল। সুবহানাল্লাহ। ওনাকে বন্দি করে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে, খাবারের পর খাবার দেয় নাই, অত্যাচারের উপর অত্যাচার করা হয়েছে। কিন্তু যখনই কয়েদিরা দেখতো, যখনই দেখতো প্রশাসনের লোকেরা ইউসুফ নবীর চেহারার দিকে আনন্দের হাসি দেখা যেত, আনন্দের হাসি দেখা যেত। সুবহানাল্লাহ। আইয়ুব নবীর শরীরে ক্ষত বিক্ষত হয়েছে রোগের কারণে, পোকা পড়তে শুরু করলো, গন্ধ বের হতে শুরু করলো, আপনরাই পর করে দিল, কিন্তু আইয়ুব নবীর চেহারায় প্রশান্তির হাসি দেখা যায়, প্রশান্তির হাসির ছোঁয়া দেখা যায়। হযরত আসিয়া আলাইহিস সালামকে কষ্টের পর কষ্ট দিয়েছে ফেরাউনে, কিন্তু আসিয়া আলাইহিস সালামের চেহারার মধ্যে প্রশান্তির হাসি দেখা যায়। সুবহানাল্লাহ। প্রশান্তির হাসি দেখা যায়। ইউনুস পয়গম্বরকে মাছে গিলে খেয়েছে, অত্যাচারের উপর অত্যাচার, কষ্টের পরে কষ্ট, কিন্তু চেহারায় প্রশান্তির হাসি দেখা যায়। সবকিছুকে পিছনে ফেলে যখন একটু সামনের দিকে আগালাম, কারবালার ময়দানে ইমাম আলী মাকাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরিবার নিয়ে গেলেন দাওয়াতের মধ্যে। ওনাকে আটকাই দেওয়া হলো, রাস্তা প্রতিবন্ধ করে দেওয়া হলো, ওনাকে ঘেরাও ধরে পানি বন্ধ করে দেওয়া হলো, খাবার বন্ধ করে দেওয়া হলো, রাস্তা বন্ধ করে দেওয়া হলো। অন্যায়কারীরা অত্যাচার করতে করতে ওনার পরিবারের উপর আঘাত দেওয়া লাগলো, আঘাত দিতে শুরু করলো, মহিলাদের উপর ইজ্জত হরণ করার চেষ্টা করতে লাগলো। এইদিকে অত্যাচার, ওইদিকে অত্যাচার, একদিকে খাবার কষ্ট, একদিকে পানির কষ্ট, একদিকে সন্তানকে শহীদ করে দিচ্ছে, একদিকে রক্তের বন্যা বয়ে যাচ্ছে, কষ্টের উপরে কষ্ট। কিন্তু জগৎ দেখুন ইমাম হুসাইনের চেহারার দিকে দেখে যায় প্রশান্তির হাসি, ওনার চেহারার মধ্যে উজ্জ্বল করে প্রদীপ জ্বলার মতো জ্বলতেই আছে, এমন প্রশান্তি ছিল। জগৎ যখন হাজার ব্যস্ততার ভিতরে নামাজ করে কথা ভুলে যায়, ইমাম হুসাইন কারবালার ময়দানেও নামাজের জন্য দাঁড়িয়ে যায়, নামাজের জন্য দাঁড়িয়ে যায়, নামাজের জন্য দাঁড়িয়ে যায়। এমন ভাবে নামাজ পড়ছে, ট্রেন যখন ছুটে যায় আমরা স্থির হয়ে থাকতে পারি না, নামাজ তাড়াতাড়ি শেষ করে সালামটা ফিরিয়ে ট্রেন ধরার জন্য ব্যস্ত হয়ে যায়, বাস ধরার জন্য ব্যস্ত হয়ে যায়। এটাই তো বাস্তবতা। কিন্তু ইমাম হুসাইনের রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্দিকে তীরের বর্ষণ হচ্ছে, বল্লমের বর্ষণ হচ্ছে, যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে। কিন্তু ইমাম হুসাইন যখন আল্লাহর দরবারে নামাজে দাঁড়াই গেলেন, নিয়তটা যখন বেঁধে ফেললেন, সূরা ফাতিহা যখন পড়তে শুরু করলেন, জগৎ দেখে ওনাকে আর মানুষ মনে হচ্ছে না, একটা গাছের টুকরার মতো মনে হচ্ছে। কোনো লড়া নাই, কোনো চড়া নাই, একদম স্থিরভাবে নামাজ পড়তেই আছেন। জগৎ দেখে ওনার দাঁড়ানোকে, জগৎ দেখে ওনার রুকুকে, রুকুতে সুবহান রব্বিল আযিম বলতে বলতে সময়ের পর সময় চলে যাচ্ছে, উনি আর উঠে না, সিজদায় চলে গেল, সুবহান রব্বিল আলা বলল, সিজদা থেকে দ্রুত উঠে না। জগৎ বলে এত টেনশনের ভিতরও এত স্থিরভাবে নামাজ পড়ছেন কিভাবে? ইমাম হুসাইন বলে আমার তো কোনো টেনশন নাই। কি বলেন টেনশন নাই? আপনার পরিবারের উপর হামলা, আপনার টেনশন নাই, খাবার বন্ধ, টেনশন নাই, পানি বন্ধ, টেনশন নাই। ইমাম হুসাইন বলে যদি নিজের থাকতো টেনশন আবার হতো, আর আমি হুসাইন নিজেও তো আমার মাওলার নামে কুরবানি করে দিয়েছি। টেনশন ফ্রি হওয়ার দ্বিতীয় আর কোন রাস্তা বুঝেন না মনে আমার কথাটা? টেনশন ফ্রি হইতে অনেকে আপনাদের আশেপাশেও আছে, বেশি টেনশন লাগলে কয় লইয়াই লম্বা চা লইয়া, লম্বা খায় ধোঁয়া ছাড়ে। সিগারেট বানানোওয়ালা কি সিগারেটের ভিতরে টেনশনের কোনো ওষুধ দিছে? তো আপনি মনে করছেন সেজন্য আপনার এরকম মনে হচ্ছে। তো টেনশন হচ্ছে আপনার লস খাইছেন, লস থেকে বাঁচার জন্য আপনি এটা খাইছেন যেটা দিয়ে আপনি টেনশন মুক্ত করতে চাচ্ছেন। এখন যেটা দিয়ে টেনশন মুক্ত করার জন্য যেটারে খাইতেছেন, এটা ভিতরে যাইয়া কলিজা নষ্ট করে ফেলতেছে, লাঞ্চ নষ্ট করে ফেলতেছে, কিডনি নষ্ট করে ফেলতেছে, ভিতরটারে কালা বানাই ফেলতেছে। এক টেনশন থেকে বাঁচতে যাইয়া 10টা টেনশন, এক টেনশন থেকে বাঁচতে চেয়ে আপনি যেটা খেয়েছেন 10টা টেনশন তৈরি করে দিয়েছেন ভিতরে, হার্টের রোগ হয়ে গেছে।
ঠিক। আমি কি বুঝাতে পারছি কথা? এর কোনো একটা কিছুতে টেনশন যায় না, টেনশন যায় শুধুমাত্র রবের দরবারে ঝুঁকে গেলে। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন, কিছু জায়গায় ঝুঁকলে সম্মান কমে, রবের দরবারে যতই ঝুঁকবেন সম্মান বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। একটা মানবের দেহের সবচাইতে দামি জায়গা বলা হয় মাথাকে, মাথার মধ্যে সবচাইতে দামি জায়গা বলা হয় কপালকে। আর মুসলমানেরা স্বইচ্ছায় সজ্ঞানে রবের দরবারে নামাজের মাধ্যমে রুকুর পরে সিজদায় গিয়ে কোমর ভেঙে রবের দরবারে হাতটা ঝুঁকাই দেয়, মাথাটা ঝুঁকাই দেয়, কপালটা ঝুঁকাই দেয়, নাকটা ঝুঁকাই দেয়। জগৎ জিজ্ঞেস করে, আরে কোথায় তুমি মাথা ঝুঁকাচ্ছ, যেখানে তুমি এত সম্মানী পৃথিবীর? তখন সেই আশেক উত্তর দেয়, দুনিয়ার সম্মানটা তো পেয়েছি রবের দরবারে মাথা ঝুঁকায়ে নিজের অহংকারকে কোরবানি করতে করতে। যত ঝুঁকবেন যত পারবে। জোরে বলতে হবে, জোরে বলতে হবে। যত রবের দরবারে যত ঝুঁকবেন তত দুনিয়াতে সম্মান বাড়বে, মর্যাদা বাড়বে, সম্মান বাড়বে, শান্তি বাড়বে, প্রশান্তি বাড়বে, ইজ্জত বাড়বে। সুবহানাল্লাহ। মন খুলে বলেন সুবহানাল্লাহ। এবার দেখেন, আপনি নামাজে যখন যান হাত বাঁধেননি? হাত বাঁধা মানে কি? পুলিশ যখন কোনো আসামিকে গ্রেফতার করে সর্বপ্রথম কি বাঁধে? হাত বাঁধার মানে কি? এটা একটা ল, এটা একটা ল। মানুষের দেহের সমস্ত শক্তির প্রকাশের জায়গা হচ্ছে হাত। সেজন্য আপনারা বন্ধু বন্ধু যখন কোন একটা কিছু লাগেন তখন কিন্তু এরকম কি চলে? বলেন না কি চলে? আর একটু জোরে বলেন কি চলে? আপনি যত থ্রেড দেন দেখবেন আপনার মুখ চলার আগে কিন্তু হাত চলে। আপনি সেই হাতটাকে রবের দরবারে বেঁধে দিলেন। কি বললেন? আল্লাহু আকবার। এবার আপনার এদিকে চুলকাইতেছে, ঠিক ঠিক একটা উঠে গেছে, মনে মনে করেন না ওই গুনাহগার পাপীটাও হাত সহজে খুলে না। কিরে খুলস না কেন? রবের দরবারে তো স্বইচ্ছায় সারেন্ডার করে দিয়েছি। সুবহানাল্লাহ। এখানে একটা থিওরি মনে রাখবেন, অনেক বিজ্ঞ মানুষ আমার আশেপাশে আছেন। কোন অপরাধের কারণে যদি আইন কাউকে গ্রেফতার করে, সেই গ্রেফতারকারী ব্যক্তির সাজা একরকম, আর কেউ অপরাধ করার পরে যদি নিজে স্বইচ্ছায় সারেন্ডার করে তার সাজা আরেক রকম। জোরে বলেন না, সাজা আরেক রকম। কারণ সে নিজের স্বইচ্ছায় সারেন্ডার করেছে। মুসলমান কাকে বলে? যে নিজের ইচ্ছায় রবের দরবারে সারেন্ডার করে তাকেই মুসলমান বলে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ছায়াতলে গবেষণা করলে দেখা যায় মুসলমান সেই ব্যক্তি যে নিজের স্বইচ্ছায় রবের দরবারে নিজেকে সারেন্ডার করে। একটু গভীর মনোযোগ দিবেন, যে নিজের স্বইচ্ছায় নিজেকে রবের দরবারে সারেন্ডার করে। নিজেকে সারেন্ডার করা মানে কি? নিজের চোখকে সারেন্ডার করা, নিজের মুখকে সারেন্ডার করা, নিজের হাতকে সারেন্ডার করা, নিজের পাকে সারেন্ডার করা। বলেন না সুবহানাল্লাহ। নিজের চিন্তাকে সারেন্ডার করা, নিজের মনটাকে সারেন্ডার করা। এবার কোন বান্দা যদি নিজের স্বইচ্ছায় নিজের সমস্ত কিছুকে রবের সন্তুষ্টির সামনে সারেন্ডার করে দেয়, তখন কি দাঁড়ায়? সে যখন চোখকে রবের দরবারে সারেন্ডার করে দেয়, তখন সেই চোখ আর ইফটিজিং এর কারণ হয়ে দাঁড়ায় না। সেই চোখ আর ইফটিজিং এর কারণ হয়ে দাঁড়ায় না। সেই চোখ আর অন্যদিকে কষ্ট খারাপ কাজের দিকে যায় না। যখন জবান সারেন্ডার হয়ে যায় তখন সে জবান কারো কষ্টের কারণ হয় না, কারোকে গালি শোনানোর কারণ হয় না, কারো বদনাম শোনানোর কারণ হয় না, কারো গীবতের কারণ হয় না। যখন হাত সারেন্ডার হয়ে যায় তখন সেই হাত প্রতিবেশীকে কষ্ট দেয় না, সে হাত কখনো আর ছোটদের উপর আঘাত করে না, সে হাত কখনো গরিবের উপর জুলুম করে না, সে হাত কখনো অসহায়কে টুসি মেরে তার দুইটা ফেলে দেয় না। সে হাত একবার তোলার আগে রবকে খুশি করার চিন্তা হাজারবার করতে থাকে। সুবহানাল্লাহ। যখন পা সারেন্ডার হয়ে যায়, সে পাটা
আর অন্যায়ের দিকে দৌড়ায় যায় না, মাথা গরম হলে আর দৌড়ায় চলে যায় না, ব্রেন যখন সিলিন্ডার হয়ে যায় সে ব্রেন আর খারাপ চিন্তাগুলা গ্রহণ করে না, মন যখন সিলিন্ডার হয়ে যায় মন আর টেনশন করে না, যখন তার সমস্ত কিছু রবের দরবারে সিলিন্ডার করে দিল, তখন সেই মানুষটার জীবন চলা সকাল বিকাল সন্ধ্যা দেখে দেখে এলাকার মানুষ একদিন বলতে থাকে, না তার মতো মানুষ হয় না, তার মতো মানুষ হয় না, তার মতো মানুষ হয় না, সে সবার থেকে আলাদা, তার কথা আলাদা, তার চিন্তা আলাদা। একদিন, 2 দিন, 3 দিন করতে করতে সমাজের মানুষের কাছেও তার সম্মান বেড়ে যায়, আর আল্লাহর কাছেও সে আস্তে আস্তে প্রিয় বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ।